ভোটারদের বয়স যেন 16 করা হয় এবং প্রার্থীর বয়স নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে যেন 23 করা হয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা তুলে ধরেছি, তথ্য প্রাপ্তির যে অধিকার, এটাকে যেন মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়। দলনেতা, প্রধানমন্ত্রী এবং সংসদ সদস্য একই ব্যক্তি হতে পারবেন না। আমাদের এই যে শাসন ব্যবস্থায় ফ্যাসিবাদী বা স্বৈরাচারী যে প্রবণতাটা, এই প্রবণতার যে উপকরণগুলো চিহ্নিত করতে হবে। এই উপকরণগুলো চিহ্নিত করে সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। যেমন এককেন্দ্রিক যে ক্ষমতা, দলীয় বিবেচনায় যে নিয়োগগুলো হতো, পক্ষপাতমূলক যে নির্বাচন ব্যবস্থাগুলো আমরা দেখেছি এবং নিয়ন্ত্রিত বিচার বিভাগের যে উদাহরণ আমরা দেখেছি, এই জায়গাগুলোতে কাজ করা। এরপরে আমরা আমাদের জায়গায় বলেছি যে গণতান্ত্রিক রীতি ও প্রক্রিয়ার পুনঃপ্রতিষ্ঠা করাটা গুরুত্বপূর্ণ, যেখানে জনগণের ভোট, মতামত এবং অংশগ্রহণটা এই সার্বিক নীতি নির্ধারণের মূল ভিত্তি হবে। ক্ষমতার ভারসাম্য এবং বিকেন্দ্রীকরণটা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ, এটা আমরা আমাদের জায়গা থেকে জোর দিয়েছি, যাতে একজন ব্যক্তি, একটি দল বা একটি প্রতিষ্ঠান পুরো শাসন ব্যবস্থার উপরে একচেটিয়া নিয়ন্ত্রণ আর আরোপ না করতে পারে।